আপকামিং ইলেকশনে আমরা যে প্ল্যানটা রেখেছি সেটা তো সবটা পাবলিক ডোমেইনে শেয়ার করতে পারবো না, কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকে হারানো। শুধুমাত্র তৃণমূলকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে আমাদের কিন্তু লক্ষ্য নয়। স্পষ্ট ভাষায়, দাঁতহীন ভাষায় আমরা বলতে চাই, বিজেপির সাথে সাথে তৃণমূলকে অপ্রাসঙ্গিক করে তোলা পশ্চিমবাংলায় আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে আমরা তুলে নিয়েছি। সেই জন্য লেফট ফ্রন্ট, কংগ্রেস, আরো যে সমস্ত সেকুলার ফোর্সেস গুলো আছে তাদের সাথে কথা বলছি। কথা বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছি। দেখুন, ওটা এখন না, ওটা প্রেস কনফারেন্স করে আমাদের পার্টি যারা আরো নেতৃত্ব আছে সেটা বলবো। বড় ভাই, তারপরে কথা বলার অধিকার আমাদের আছে। তিনি যেটা করবেন, যেটা ভালো বুঝবেন। তবে একটা কথা তিনি বারবার বলেন যে নতুন নতুন নেতা তৈরি করতে হবে। আমাকে বারবার বলেন যে বেশি বেশি করে বলি আদিবাসী মুসলমানদের মধ্য থেকে নেতা তৈরি করো। লাভটা কি হবে? বিক্রি করতে পারবে না। কজন বিক্রি হবে? কজনকে কিনবে? 1000 নওশাদ সিদ্দিকী তৈরি হলে, 1000 বিশ্বজিৎ মাইতি তৈরি হলে, 1000 তাপস ব্যানার্জি তৈরি হলে, 1000 কুতুবুদ্দিন ফাতিহ তৈরি হলে, 1000 শামসুল আলী মল্লিক সাহেব তৈরি হলে কটাকে কিনবে? হাঁপিয়ে যাবে। তাই বারবার তিনি কথা বলেন, সেই জন্য হয়তো আগিয়ে দেয় আমাদের। আমরা কি করতে পারছি? 5 বছর উনি দেখলেন, তিনি সেটাও বললেন যে নওশাদ এবং তার 3 সহযোদ্ধাদেরকে নিয়ে যথেষ্ট এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় পাওনা। আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের যে সার্টিফিকেট আজকে দিলেন, তখন আমরা শুধু জাতীয় কংগ্রেস নয়, আরো যে সমস্ত দলগুলো আছে সবাইকে নিয়ে যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে, সংবিধানের ধর্মনিরপেক্ষতার কথা যেটা বলা আছে সেটাকে যারা মান্যতা দিয়ে চলে তাদেরকে আমরা গ্রহণ করি। আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে, আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়, আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব। যে সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না, তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেবো না, তামান্নার মতো এই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না। সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে। লেবারদের আজকে মিনিমাম ওয়েজেসটুকু নয়, পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে। চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে, যে দুরবস্থা কাটাবো। স্কুলে শিক্ষক থাকবে, হসপিটালে ডক্টর থাকবে, গণপরিবহন ব্যবস্থা যে আজকে ধ্বংস হয়ে গেছে সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সাথে সাথে আমাদের লাইফ স্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো। এক কথায় বাংলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করবো। চুরি পরে বসে নেই কথাটার সাথে আমি সহমত প্রথমেই হব না। চুরি পরে বসে নেই বলে কিসের ইঙ্গিত? এটা দুর্বলতার ইঙ্গিত। আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পড়ে না। আমার মা, আমার বোন, আমার বেটি চুরি করে জেট ফ্লাইট উড়াচ্ছে। আমার মা, আমার বোন, আমার বেটি সুফিয়া কুরেশি, ভূমিকা সিং পাকিস্তানকে নাস্তে নাবুদ করে দিচ্ছিল একটা অংশ, আমার বোন। সুতরাং এই চুরি করে কথাটার প্রথম আমি রিজেকশন দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে সাপে কামড়াচ্ছে, ওধা হয়ে যাচ্ছে। 1000 মাত্র কম্পিউটার অপারেটরের যদি দিত এই দুরবস্থা হয়তো হতো না, নামের বানান ভুলের জন্য। মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল। আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে, বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে। মোল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম, আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে। এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না। যখন এআই সহযোগিতা নিয়েছে এত ব্যর্থ নির্বাচন কমিশন, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার? এটাই কিন্তু রাজ্য সরকারের মধ্যে বর্তায়। জোট করাটা পরের প্রসঙ্গ, তার দলটাও পরের প্রসঙ্গ। সর্বপ্রথম পরিচয় প্রকাশ আম্বেদকর জি, বাবা সাহেব আম্বেদকর জির নাতি। যে বাবা সাহেব আম্বেদকর আমার আপনার হাতে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটা সংবিধান তুলে দিয়েছে। যে সংবিধান আছে বলে আমি আজকে বুক ফুটে বলছি, আমার বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসার পর আমি আতঙ্কিত নই, বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার। ওখানে আর্টিকেল 326 আমাকে ভোট দানের স্বাধীনতা দিচ্ছে। এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দেয়া সংবিধানের। সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্য এগিয়ে যাচ্ছে।
বিরোধী কণ্ঠ কথা বলতে দিচ্ছে না। মিটিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে 20 তারিখকে কেটে 21 তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিং এ। এমনি হিয়ারিং এ মানুষ আছে চিন্তিত, প্রচুর ডকুমেন্টস আছে। 20 তারিখ ডেট হয়েছিল, কেটে 21 তারিখ করেছে। প্রচুর ডকুমেন্টস আছে, আমি জাস্ট দুটো আপনাদের দেখালে আপনারা অবাক হবেন। মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে। বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেখুন 20 তারিখটা কেটে 21 তারিখ করে দিয়েছে। 20 প্রিন্ট হয়ে এসেছে, 20 জানুয়ারি 2026 প্রিন্ট হয়ে এসেছে, প্লেনে কেটে 21 জানুয়ারি করেছে। এই ধরনের বিভিন্ন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। কোনো মানুষকে বিরিয়ানির প্যাকেট দিনের রোজ, বা না আসলে তোমার লক্ষ্মীর ভান্ডার, না আসলে তোমার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেটা পাচ্ছ তোমার কেটে দেওয়া হবে, মজবুর করে কাউকে আমরা নিয়ে আসিনি। সবাই স্ব উদ্যোগে, নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশে আজকে উপস্থিত হয়েছে। তাই প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল, এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে, অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গায় পায়নি। আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে করতে, কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয়, জায়গাটা হচ্ছে আর্মিদের, এটাও আর্মিদের, তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে, ফলে এই সময় দেওয়া যাবে না। আর আমাদের এটা নির্ধারিত দিন, ফিক্স ডে, সেই জন্য আমরা বাধ্য। এখানে আসলে কেন্দ্রীয় এই সংস্থাগুলির তৎপরতা বেড়ে যায় বাংলার মানুষকে বোকা বানানোর জন্য।